তুঙ্গে যেমন নির্বাচন হয় তখন তার প্রস্তুতি যেমন তুঙ্গে থাকে, এটাও আমাদের এই 7-8 দিনের মধ্যে প্রস্তুতিটা আমার তুঙ্গে। কারণ আমরা একটা টার্গেট করছি, এই টার্গেটের লোক আসবে, 1 লক্ষ লোক আসবে, এটা আমরা টার্গেট করছি এবং সেই জন্য প্রস্তুতি নেওয়া শেষ। আমি এই কোর্টের পরে পার্টি অফিসে গিয়ে অভিজিতের সঙ্গে কথা হলো এবং আরও ব্লক প্রেসিডেন্টরা যাচ্ছে, বাইরে ফোনাফোনি গল্প, তাদের পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হবে না এবং সবাই এসে সব আমাদের কুচবিহারের সব নেতারাই থাকবে। কুচবিহারের কোন জায়গায় আসবে না সেটা বলেন, আসবে না সেই রকম আর নাই, আসবে কোথাও কম আর কোথাও বেশি আসবে। আমরা লোকাল থেকে বেশি করে নিয়ে আসবো, এটা একটা গাড়ি নিয়ে আসতে তার খরচ আছে না, সেই জন্য আমরা লোকালে বেশি করে আসবে, তুলে একটু কম করে আসবে। এখানে চৌধুরীহাট থেকে লোক আনতে অনেক খরচ লাগে, কিন্তু দেওয়ানহাট ভেটাগুড়ি এদিন লাগোয়া যে আছে সেগুলোর থেকে কম লাগবে। শুধু আমরা এই হিসাব করে যাতে বেশি লোক আসে, কোথাও কম আর কোথাও বেশি, এই লোকগুলো আমাদের আসবে, তাতে আমাদের 1 লক্ষ লোক আসবে। যেমন আশেপাশে সব অঞ্চলগুলো থেকে ব্যাপক হারে আসবে, দক্ষিণের ব্যাপক হারে আসবে, উত্তরের ব্যাপক হারে আসবে। নাটাবাড়ির থেকে আমরা এই সন্ধ্যাবেলা বসে সব ফোনাফোনি করে দেখলাম না সবাই আসবে, নাটার মধ্যে নাই। এবং কম লোক আমরা যে একটা টার্গেট করেছি, এই টার্গেটের লোক কিন্তু আসতে হবে প্রতিটা অঞ্চলকে, কোথাও 1000, কোথাও 2000, কোথাও 500, এরকম হিসাব করতেছি যাতে আমাদের 1 লক্ষ লোক আসে। সময় আমাদের সময় বাইন্ডিং করে দেওয়া হয়েছে, এর মধ্যে চার্জশিট দিতে হবে। চার্জশিটটা না আমি সেই জন্য অনেকে জানে না, চার্জশিটটা দিলেই বিচার আরম্ভ হবে, তার ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে হবে। আর চার্জশিট না হবে যদি কিছু হবে না। চার্জশিটটা না দেওয়ার একটা বাহানা আরম্ভ হয়েছে, বাহানা, এটা একটা চক্রান্ত চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। এই রকম কিন্তু বহুত এই রেপ হচ্ছে, অনেক নারী নির্যাতন হয়েছে, অনেক খুন এবং রেপ একসাথে হচ্ছে, কিন্তু এইরকম হয়নি। এটা একটা চক্রান্ত। সেই চক্রান্ত না করে আমরা চাই বিচার, চাই শাস্তি চাই, এবং যে বিচারটা মানুষের রেখাপাত করে যে না এটা যে ঘটনা করছে তার উপযুক্ত শাস্তি হয়েছে, এই শাস্তিটাই আমরা চাই। সেটা আমাদের নেত্রী যেটা বলছে আমরাও সেটা বলি যে না, এর ফাঁসি চাই। আশেপাশের লোকগুলো ব্যাপক, প্রতিটা অঞ্চল থেকে 2000-3000 করে লোক আসবে, আশেপাশে প্রতিটা অঞ্চল থেকে। দক্ষিণ বিধান এটা 18-20 হাজার লোক এখানে আসবে, এখানে 20,000 লোক আসবে মিনিমাম, বেশি আসবে। এটা না, উত্তরে এইরকম লোক আসবে। আমরা বলি উত্তরে, আমরা কালকে পরশুদিন আমিও গেছি, উত্তরেও আসবে, নাটাবাড়ির থেকেও আসবে, এটা কাছে। হ্যাঁ, দূরগুলোর থেকে একটু কম আসবে, কারণ গাড়ি খরচ পৌঁছানো, তবু যতটা পারে যে কোটা দিচ্ছে সেই কোটা অনুযায়ী আমরা আসবে। তো বাস বললো হলো এইরকম তো অনেক কিছু করে। দেখ আগে মোদি, আগে এর মধ্যে কতগুলো রেপ হয়েছে, কতগুলো মার্ডার হয়েছে, কতগুলো ঘটনা আছে। আগে মোদিকে পদত্যাগ করুন না, মোদি পদত্যাগ করার পরে বলে যে না আমাদের প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে, এর প্রতিবাদে সুতরাং আপনাদের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ হয়। নিজে আগে বলুক, করুক, এটা মানায়? এই কথা মানায়? এর মধ্যে 8টা না 9টা হয়ে গেছে ঘটনা। এই ঘটনা হওয়ার পরে আরজি করার পরেও বিভিন্ন রাজ্যে 8-9টা ঘটনা হয়ে গেছে। আগে ওটা বিচার করুক। আমরা বলি না যেটা ঘটনা বিরুদ্ধে শাস্তি হোক, আমরা কিন্তু নিন্দা করছি। আমাদের A to Z আমাদের নেত্রী যেটা বলছে আমরাও সেটা বলছি, সবাই সেটা বলছি। আমরা সব জায়গায় মিছিল মিটিং করে বলছি যে শাস্তি চাই। কারণ আসল যে লোকটা দোষী করলো তার শাস্তি চাই না, চাই কেন মুখ্যমন্ত্রীর শাস্তি। এটা মূর্খের স্বর্গে বাস। আর বিজেপিরা এখন কোনো তো রাস্তাঘাট নাই, এতদিন চুপ করেছিল, এইটা পেয়ে গেছে বোধ হয়। এখন কী বলে যে এই তো আমি অমুক তারিখে 26 তারিখের পরে না কয় তারিখের পরে আমি হবো, কে মুখ্যমন্ত্রী হবো। আর একটা নির্বাচিত সদস্য সেখানে মুখ্যমন্ত্রী হয়। একটা আছে শুভেন্দু, এটা বলতেও লজ্জা লাগে, নাম দিলে নেওয়া যায় না। এরা তো যে খাইছে, যে পাতে খাইছে সেই পাতে হাঁকছে। যার নেতা হয়েছে কখন মা করি ডাকছে, এখন তাকে বলে তাকে গাল দেয়, লজ্জা লাগে। আমি তো নিজের চোখেই দেখছি এই রাজনীতি এই পার্টির সঙ্গে যখন প্রথম দিন থেকে যুক্ত, ওদের আগে থেকেই যুক্ত, এটা বলি। এই যারা এইসব বলে তাদের আগে থেকেই জন্ম, তাদের আগে থেকেই পার্টি করি। আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে একসাথে আমরা ছাত্র পরিষদ করছি, আমি গর্ব করি। কুচবিহারে কেউ করেনি, আমি করছি। শুধু ইতিহাস জানি না, কে ওনাকে বোন বলছে, কে মা বলছে, আমরা সব জানি। আমরা তখনও দিদি বলি দেখছি, এখনও দিদি বলি ডাকি। অনেক সময় মুখ্যমন্ত্রী বলি ঠিকই, কিন্তু দিদি বলি, মমতা দিদি বলি। কে কী বললো যায় আসে না।
এবং কারো কথায় যায় আসে না, উনি যেটা বলছে সেটাই হবে। আমরাও বলি যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয় ঘটনা এবং খারাপ ঘটনা, তার আমরা বিচার চাই, শাস্তি চাই। তার দাবিতে আগামীকাল কুচবিহার সোচ্চার হবে। এবং কালকে সংখ্যালঘু ছাড়া চলে? আর মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের দেখে, সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির সাথে আসে কি? ওটা শোনো, এটা একটা কি হয়, এটা কী বলি, কী উক্তিটা করি, এটা খারাপ কথাই বলতে হয়। কারণ এখন তো ওদের কোনো কাজ কাম নেই, বিজেপির কোনো কাজ কাম নেই। এটা দিয়ে একটু মার্কেট আসছে, কালকে নবান্ন অনুযায়ী। আজকে যেমন কুচবিহারে বলে থানার লোকই নেই, পরিস্থিতি থেকে লোকজন নাই, লোকজন নাই, এরকম করবে। লোক দেখানো গিয়ে কোথাও সিনক্রেট করে নাচানাচি করবে যাতে টিভিতে দেখা যায়, এছাড়া কিছুই নেই। খুব লাভ হবে না। দেখেন 2-4 দিনের মধ্যে কোথায় এই ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। যেহেতু সুপ্রিম কোর্টের রাস্তা টানছে, ঠিক হয়েছে, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে হলে পরে দেখবেন খুব তাড়াতাড়ি এই দোষী ব্যক্তির শাস্তি হবে এবং বিচার হবে, সব কিছু হবে।